মদিনা রাষ্ট্রকে আমরা দেখি হচ্ছে মানে ধর্মভিত্তিক একটা রাষ্ট্র হিসেবে, কিন্তু আমি ওইটাকে এভাবে দেখি না। ইসলামী রাষ্ট্র হিসেবে আমি ওটাকে ইসলামী রাষ্ট্র হিসেবে দেখি না, আমি ওটাকে দেখি হচ্ছে ধর্মভিত্তিক রাষ্ট্র হিসেবে। এই অর্থে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং খুলাফায়ে রাশিদিন তারা হচ্ছেন মদিনা রাষ্ট্রকে শুধু ইসলাম অনুযায়ী চালাইছেন বিষয়টি তা না, তিনি শুধু মুসলমানদের জন্য ইসলামকে আইন হিসাবে ফলো করেছেন বা ইসলাম মুসলমানদের জন্য ইসলামকে ল হিসেবে জারি করেছিলেন। ইহুদিদের জন্য তাওরাত ছিল, খ্রিস্টানদের জন্য ইনজিল ছিল। প্রত্যেকের তার ধর্মের যে বিধান সে অনুযায়ী তিনি বিচার করতেন। তো বাংলাদেশে যদি জামাত ইসলামী বা শিবির কখনো ক্ষমতায় আসে, তাহলে কি আপনারা হিন্দুদের জন্য হিন্দু কোর্ট, খ্রিস্টানদের জন্য খ্রিস্টান কোর্ট, মুসলিমদের জন্য মুসলিম কোর্ট করবেন, নাকি সবার জন্য কমন একটা ইসলামিক কোর্ট থাকবে? আপনার কোনো বড় ভাই যদি এই মুহূর্তে মামলার আসামি হয়, বাড়িতে নাই, আপনি জাহাঙ্গীরনগরের বড় ভাই হিসেবে আমার চেম্বারে গেলে আমি কিন্তু জামিন করে দেব, হেল্প করব। কারণ ওখানে আমি না জামাত না শিবির, আমি আইনজীবী। যে কোনো ক্লায়েন্ট আমার কাছে গেলে তাকে আইনগত অধিকার, তাকে আইনগত সহায়তা দেওয়ার দায়িত্ব একজন আইনজীবী। তো ভাই আপনি যেটা বললেন, জামাত ইসলামী ক্ষমতায় গেলে হিন্দুদেরকেও কি শরিয়া আইন মানতে বাধ্য করা হবে কিনা, এই তো কথা। আচ্ছা, আপনি আমাকে দুটো কথা বলেন। এক নাম্বার হলো সিভিল, বললাম না একটু আগে, সিভিল আইন ইসলামী, এটা কিন্তু আরেকটা শব্দ হয়তো বাদ গেছে আমার। সিভিল আইনগুলো ধর্মীয় আইন, যার যার ধর্ম। যেমন মুসলিম আইনে পিতার সম্পত্তি কন্যা পাবে ছেলের অর্ধেক, কিন্তু হিন্দুরা মেয়েরা বাপের সম্পত্তি পায় না। সুতরাং বাংলাদেশের আইনও কিন্তু তাই, হিন্দু আইন আলাদা আছে। ছেলেরা 4টের বেশি বিয়ে করতে পারবে না, হিন্দুরা 10টাও করতে পারবে। এটা বাংলাদেশের আইন তাকে বাধা দিবে না, ওই আইনে সেটা আছে। আমি বলতে চাচ্ছি যেগুলো একটু খেয়াল করেন, ক্রিমিনাল মানে ফৌজদারি, মানে এটা অফেন্স। আর সিভিল মানে দেওয়ানি, মানে অধিকার, রাইটস। একটা অফেন্স, একটা রাইটস। তো রাইটসটার সাথে ধর্ম রিলেটেড। আমার ধর্মে সাপ হারাম, আপনার ধর্মে ওটা উত্তম খাবার, তা আপনি খান, আমার আপত্তি নাই, আমি খাবো না। এটার নাম হলো রাইটস, ধর্মীয়। সুতরাং বিয়ে শাদী তালাক অধিকার সংক্রান্ত যা আছে এগুলো যার যার ধর্মীয় আইন। জামাত ইসলাম ক্ষমতা গেলেও ওই হিন্দুরা 10-15টা বিয়ে করতে পারবে, অসুবিধা নাই। সুতরাং যার ধর্মের আইন তার কাছে, এটাই সিভিল রাইট। এখন আসেন ফৌজদারি। এবার বলেন, আপনার থাপ্পড়, আপনি একটা থাপ্পড় মারলে এটা বেশি লাগবে, হিন্দু একজন থাপ্পড় মারলে ওটা কম লাগবে নাকি? তাহলে থাপ্পড় মারার বিচার সমান হওয়া উচিত না ভিন্ন হওয়া উচিত? এই জন্য ইসলাম ক্ষমতায় গেলে ফৌজদারি আইন হবে সবার জন্য সমান। জি।